1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন গেমগুলো সব থেকে বেশি সেল হয়েছে ভিডিও গেম সেটাই এখন দেখব। এবং আর যেহেতু আমি পাবজি খেলি, আমি পাবজি লেভার, সো দেখবো যে গরিবের গেম ফ্রি ফায়ার আছে কিনা। চলুন, আর যারা যারা ফ্রি ফায়ার খেলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। এখন 1980 সালের বাচ্চারা এই গেমগুলোই খেলতো, যে গেমগুলোর নামও আমরা শুনিনি। যেমন এই যে ফ্রগারটা উঠতেছে এখন 1982 সালে। আপনারা গেমগুলো নিচে দেখতে পাবেন, এইগুলো কিন্তু ভিডিও গেম, পিসি গেম বলেন বা ভিডিও গেম যাই বলেন। এই যে প্যাকম্যান কি 1982 সালে ভাইরাল হয়েছে। এইগুলোকে যে শুনছি যে ছোটকালে ভিডিও গেম খেলতো কম্পিউটারের দোকানে যে টাকা দিয়ে, এইগুলো সেই গেম। এখন আমরা একটু নস্টালজিয়া হব এবং আমরা যে আগের এইগুলো দেখব। আপনারা যারা 90s কিডস রয়েছেন তারা আশা করি যে এটা বুঝতে পারবেন বা দেখলে হয়তোবা এই গেমগুলোর স্মৃতিগুলো মনে পড়তে পারে বা এগুলো দেখেছেন। এরকম যারা 90 দশকের আছেন তারা কে এই গেমস গুলো খেলছেন অবশ্যই কমেন্ট হ্যাঁ অবশ্যই। যেমন 1983 সালে সব থেকে প্যাকম্যান ভাইরাল ছিল। এটা গেম আমি খেলি। এই গেমের দেখছি আছে, এই গেমের আপডেট ভার্সন আছে ইসে, এখন আছে নতুন গেম, নতুন নামে আছে। কিন্তু এই গেমগুলো তখন মনে হয় ইসে খেলতো, এই যে সামনে একটা ডিসপ্লের মতো থাকতো। তারপর এটা কি ডঙ্কি কং, এই প্রচুর, এটা কিন্তু প্রচুর খেলতেছে। তারপরে এটা কি ডঙ্কি কং, হ্যাঁ উঠতেছে 1985 সালে। আমরা 2000 সাল দেখবো, 2010 সাল দেখবো, 2020 সাল দেখবো। এই যে এই গেমগুলো এগুলোর পরে বাটন ফোনে খেলছি এই পেশার এই যে গেম এগুলো তখন ইসে খেলতো, এই যে ভিডিও এই যে সুপার মারিও ব্রোস। এখন এইসব গেম খেলছেন কিনা অবশ্যই জানাবেন। এটা মনে হয় টপে উঠে যাবে। এগুলো কিন্তু সবথেকে বেশি খেলা ভিডিও গেম। ওকে, এটা মাথায় রাখবেন, মোবাইল গেম না, আমরা ভিডিও গেম। 25 সালের ভিতরে কোন গেমসটা টপে থাকে অবশ্যই ফ্রি ফায়ার লাভাররা কমেন্ট করবে কিন্তু। হ্যাঁ সুপার এই যে টপে উঠে গেছে, দেখছো 14 মিলিয়ন মানুষ খেলছে 1987 সালে। এটা সবথেকে বেশি মনে হয় ওই সময় যারা ছিল তাদের এটা মানে দেখলেই মনে হবে এই গেমগুলো আমরা খেলেছি। এই যে এই গেমগুলো মনে হয় এই গেমগুলো এখনো চলে, ওই যে 8 বিট গেমগুলো ইউটিউবে এখনো মনে হয় এগুলোর লাইভ স্ট্রিম হয়। এই গেমগুলো 1988 সালে বড় ইউটিউবাররা এইগুলো দিয়ে মাঝে মাঝে স্ট্রিম করে। হ্যাঁ স্ট্রিম করে এবং এগুলো খুবই মানে ওরা খুবই ফানি ভাবে বানায়। এই লোকটাকে তো চিনি, এই লোকটাটা তো একটা মনে হয় ওই যে কার্টুন টাইপের না, দেখছো ওই যে বানায় গেমগুলো কিন্তু সুন্দর গেম। এই গেমগুলো যদিও আমি খেলি নাই, বাট এরকম গেম খেলছি। যে বাউন্স বল আছে না, বাউন্স বল খেলছো? বাউন্স বল একটা ছিল মোবাইল গেম, ওই যে লাফাই নোকিয়া মোবাইলে ছিল, নোকিয়া মোবাইলে। ওই গেমগুলো কিন্তু খেলছি, ওই গেমগুলোর মতোই মোটামুটি। 1990 সালে চলে এসেছি, 1990 সালের সেই তখন এই যে আবার কি সুপার ল্যান্ড আইস, এই নতুন গেম আসছে, এই যে নিউ ভার্সন, দেখছো? ওইটা যেহেতু ভাইরাল হইছে 38 মিলিয়ন, ওরাই আবার সুপার মারিও ল্যান্ডস বের করছে। মানে আইস বানাইছে এটা ল্যান্ড, প্রথমটা ব্রোস, তারপরে এটা হচ্ছে ল্যান্ড, তারপরে হচ্ছে সুপার ম্যারি ওয়ার্ল্ড। এই যে বিজনেস এরা কিন্তু বিজনেস ধরে ফেলছে, দেখছো? আচ্ছা এইটাই কি ওই সুপার সার্ভে ওই এই যে ব্রো 3 আনছে, ভার্সন 3 আনছে, ভার্সন আপডেট হচ্ছে কিন্তু এখন। এই যে এখন 3 আনছে, হ্যাঁ এখন 3 আনছে। মানে ওই সময় মনে হয় এগুলোই বেশি খেলতো। এই 1992 সাল ডাক হান্টের গেমটা যদি এখানে আসে আমরা বুঝতে পারবো এইটাই মনে হয় না? এই যে এটা ডাক হান্ট মানে হচ্ছে ডাক হান্ট, হাঁস শিকার করা, এরকম মানে কুকুরে হাঁস শিকার করে এই টাইপের কিছু ধরতেছে। এগুলো ভিডিও গেম, এই যে দেখছো ধরছে। এইগুলো খেলতো কিভাবে? এগুলো ইসে খেলতো, কম্পিউটারে খেলতো। এগুলো আমার মনে হয় না এগুলো পিসি বা মোবাইলে তখন তো ছিল না। তখন 1994 সালে যে আমরা শুনছি না যে গেমিং এর যে একটা বক্সের মতন থাকে, এই গেমস ওইগুলোর জন্যই ছিল। এইগুলো মনে হয় পিসিতে বা মোবাইলে চলতোই না। টেট্রিস, এই যে টেট্রিস গেমটা মনে হয় ভাইরাল হয়। টেট্রিস গেমটা কি গেম আপনারা জানেন? টেট্রিস গেমটা মনে হয় ওই যে ব্লক পড়ে না, ব্লকের গুলো মনে হয়। আচ্ছা দেখি, এখন পর্যন্ত ভাইরাল গেম হচ্ছে যে সুপার, আচ্ছা ওই যে ডাক হান্টটা কিন্তু ভাইরাল হচ্ছে, দেখছো? এটা পপুলার হয়েছে, মানে মানুষের নতুন একটা গেম বাইরে আর ওইটা ট্রাই করে। যে টেট্রিস এটা হচ্ছে যে উপর দিকে ব্লক পড়ে, ব্লক মিলানো হয়। এই গেমগুলো প্রচুর খেলছি। এই গেমটা না, এই মোবাইল ভার্সন আছে এখন। এই যে সোনিক গেম, এই সোনিক একটা চ্যানেল আছে না ইউটিউব, সনিক একটা চ্যানেল আছে মনে হয়। এটা তো ইসের জন্য ওই যে হিন্দি যে কার্টুনের চ্যানেল,
সনি সনি কিন্তু একটা সনিক game। খুবই ফেভারিট আমার, মানে এই চ্যানেল। এই 1996 সালে এই যে এটা কি গেম, এটা কি গেম, এই যে টেট্রিস গেমটা, এই যে এই গেমগুলো প্রচুর খেলেছি, আপনারাও খেলেছেন, এটা শিওর থাকেন এই গেম খেলেছেন। যারা গেম খেলেছেন তারা এই গেম খেলেন না, এই গেমগুলো এটা এখনো ভাই ফেসবুক বা ইতে অ্যাড আসে। ওই যে এক পথ খেলনা ইসে ছিল, 300 গেমের মতো ছিল, ওই ব্যাটারি লাগতো, যে ডিসপ্লে থাকতো সামনে উপরে একটু, উপর থেকে ওইগুলো পড়তো, আর নিচে কতগুলো বাটন থাকতো, ওই বাটন মেলাই গেলে মোবাইলের মতো থাকতো, মাঝখান দিয়ে একটা উঁচা থাকতো, এই যে এরকম উঁচা। এগুলো আপনারা মানে খেলছেন কি, যারা খেলছে তারা অবশ্যই মনে পড়বে, এগুলো মনে পড়বে। মানে এই জিনিসটা ছিল একটু চ্যাপটা আকারের। এটা কি গেম, হেডেক হক নাকি গেমটা? তো এই গেম না, এই গেম খেলিনি। এই দেখছো গেমের যখন ভার্সনগুলো চেঞ্জ হয় না, তখন আস্তে আস্তে কিন্তু এগুলো আপডেটের দিকে আসে একটু। এই পোকেমন এত পুরনো গেম, 1999। আমি জানতাম পোকেমন একটা চায়না গেম, এবং পোকেমন চায়না গেম এটা জানে অনেক সবাই, কিন্তু পোকেমন গেমটা আমি জানতাম যে 2015-20 সালের দিকে মনে হয় আসছে এরকম। আচ্ছা, এমন তো পারে ওইটা আছে মোবাইল ভার্সন না, পোকেমন গো একটা অ্যাপ আছে যেটা নিয়ে চায়নায় একটা কেস হয়েছিল। মানে ওইটা খেলতে হলে আপনাকে আউটডোরে যেতে হবে এবং হেঁটে হেঁটে খেলতে হবে, পোক ধরতে হবে রিয়াল জিপিএস দিয়া। ওটা মনে হয় পোকেমন গো, আমি দেখি পরে পোকেমন গো আসে কিনা। ওটা মোবাইল গেম ছিল। এখন পোকেমন গেমটা কিরকম এটা আমাদেরকে একটু দেখতে হবে, সাইডের ডিসপ্লেতে যদি আসে দেখানো সম্ভব হয় আমি দেখিয়ে দিব। তবে এই যে পোকেমন চলে এসেছে, আচ্ছা দেখি পোকেমন গেমটা কেমন নিউ গেম। এই যে গেমটা ওপেন করতে দেখছো, 8 বিটের গেম, 2002 সালের গেম। কখনো মনে হয় পিসিতে মানুষ গেম খেলতো না। এই যে পোকেমন আসছে দেখছো, এই রেজুলেশনের মানুষ কত ধৈর্য ধরে গেমগুলো খেলছে, আর কি সুন্দর সুন্দর এইগুলো আছে, এই পোকাগুলো আছে, এই সেম জিনিসগুলোই আছে এখন বর্তমানে যে 3D গেমটা করছে পোকেমন গো। তবে ওটা আছে কিনা আমি জানি না, তবে এখনো কিন্তু এই যে ভাইরাল হচ্ছে কিন্তু পোকেমনটা কিন্তু ভাইরাল হচ্ছে। পোকেমন তো চায়না গেম, আপনারা কোথায় কি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে টপ 2 তে যাবে, না, তারপরে যে টেট্রিস আছে, টেট্রিসও কিন্তু উঠে যাইতেছে। আর অন্যান্য এই যে প্যাকম্যান, তারপরে যে ডাক হান্ট, এগুলো এখন আর চলে না, কারণ এই যে নতুন ভার্সন চলে এসেছে, এই যে 2004 মানে আপডেট ভার্সন মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে, গ্রাফিক্স চেঞ্জ হয়েছে, এই কারণে কিন্তু ওল্ড গ্রাফিক্স এর গেমগুলো কিন্তু আস্তে আস্তে এই ভাই সেই গেম, এটা কত সালের গেম? এটা পোকেমন না তো, এটা অন্য একটা গেম। 2005 সালে চলে এসেছি আমরা। ও মাই গড, 2005 সালে আস্তে আস্তে আপডেট হচ্ছে, মানুষের টেস্ট এই যে কালার আসতেছে, একটু দেখছেন, একটু কোয়ালিটি একটু ডেভেলপ হইতেছে। এই যে আস্তে আস্তে এটা কি নতুন ভার্সন নাকি? মেবি সুপার মারিও ওয়ার্ল্ড, এই যে মারিও গেমটা, ওই আগের গেমটাই কিন্তু ওইটা করছে, আপডেট ভার্সন করছে। এগুলো হচ্ছে পিসিতে খেলা হইতো, পিসি। এরপরে তো কম্পিউটারে চলে আসে অনেক। তারপরে এই জিটিএ আসছে, এই জিটিএ 1, এই জিটিএ 2005 সালে মানে 5 শেষে বা 6 এর দিকে, এই সেই জিটিএ। এবার দেখুন জিটিএর খেলা, দেখি জিটিএ ভাইরাল হয় কিনা, জিটিএ টপে যায় কিনা। তবে টেট্রিসটা 2007 সালে কেন ভাইরাল হয়েছে আমি বলি, তখন কম্পিউটারে ঢুকানো হয়েছে, আর সবাই তখন কম্পিউটারে এই যে ব্লক করার গেমটা খেলতো। উইন্ডোজ 7 আসছিল নাকি? হ্যাঁ, উইন্ডোজ 7 আসছিল, এই জন্যই এত পরিমাণ চলছে। যে উই স্পোর্টস কি গেম আমি জানি না। ও মাই গড, আমাদের ডিসপ্লেতে দেখানো সম্ভব হলে দেখাই দেব। উই স্পোর্টস গেম, এই যে উই স্পোর্টস দেখাইবে, এটা কি? এই উই স্পোর্টস হচ্ছে মাল্টি স্পোর্টস এর একটা গেম। ও এটা অনেকগুলো, ও মানে এটার ভিতরে একটার ভিতরে অনেক গেম খেলা যাইতো। তারপরে আবার ডলবি সাউন্ড ঢুকাইছে, 3D করছে, কিন্তু এই মনে হয় ফার্স্ট 3D গেম। এই জন্য হয়তো এত ভাইরাল হয়েছে। ওই যে আগে গেমগুলো ছিল যে রেজুলেশন, এখন গেমগুলোর রেজুলেশন চেঞ্জ হয়েছে। এই অনেকগুলো গেম একসাথে, টেনিস, অনেকগুলো স্পোর্টস এক জায়গায় ঢুকাইছে, তো এই কারণে এটা কিন্তু প্রচুর চলতেছে। তার উপরেও কিন্তু এই যে উইন্ডোজটার জন্য কিন্তু এই যে টেট্রিসটা প্রচুর চলছে, প্রচুর। দেখছো গেমগুলো, দেখছো উই স্পোর্টসে মানে কোয়ালিটি দেখছেন? হ্যাঁ, এই কারণে উই স্পোর্টসটা ভাইরাল হয়েছে 2010-এ। তারপরে আবার উই কোম্পানি, উই ফিট আসছে, উই প্লে আসছে। মানে যে কোম্পানি ভাইরাল হয়, যে জিটিএ কোম্পানির ভার্সন বাইর করতেই থাকে। 2011 সালে জিটিএ 4 প্রচুর চলছে। এরপরে যে জিটিএ 5 আসছে আর কোনো খোঁজ নাই, মানে 5ই 5। এবার 6 আসবে 2026-এ, 6 আসবে, 6টা ব্লাস্ট করবে জিটিএ, তখন টপে জিটিএ থাকবে, আমি শিওর। অবশ্য জিটিএ খেলতে হইলে লাগে, কম্পিউটারের যে গ্রাফিক্স লাগে এটা অনেকের নাই। তবে 2011-12 সালে কিন্তু জিটিএটা খেলতো, আর বসে বসে দেখতাম, তখন খেলতে পারতাম না, দেখতাম অনেকে খেলে। এই যে জিটিএ হচ্ছে 4 আসছে, আর জিটিএ কি সান অ্যাড্রেস, আর কি আছে? না জিটিএ সান অ্যান্ড্রয়েড নাকি? না, অ্যান্ড্রয়েড না। তারপরে কি 2013 সাল না, 2013 সাল। তারপরে নতুন কোনো গেম আসছে
না নতুন এই কল অফ ডিউটি 2013 সালে, তার মানে পাবজি ফ্রি ফায়ারের বাপ কল অফ ডিউটি আগে সবাই আগে, হ্যাঁ সবাই আগে। এটা অনেকে জানে না, কিন্তু কল অফ ডিউটি সার্ভাইভ করতে পারে না। এটা কেন পারে না সেটা জানা নেই। জিটি 5 আসার সাথে সাথে ভাইরাল, বললাম না এই গেমগুলো মানে চলার মতো গেম, কেন চলবে না? এই যে 2014 সালে জিটিএ 5 2014 সালে আসে, এই যে জিটিএ 5 এর এখন আসার সাথে সাথে ভাইরাল। কিন্তু ওই যে এই মাইনক্রাফট 2015 সালে মাইনক্রাফট চলে আসে, মানে এইটার যে কত লাইভ দেখছি ইউটিউবে, মানে ধারণার বাহিরে। ইউএসএ গেম। আর মাইনক্রাফট সবথেকে শুরুতে মনে হয় মিস্টার বিস্টও খেলতো, এবং মাইনক্রাফট খেলে নাই মনে হয়, মানে ইউএস এর কোনো গেমার আছে বাকি মাইনক্রাফট খেলে। ইন্ডিয়ান বহুত গেমারে খেলছে, আমি নিজেই কত লোকের স্ট্রিম দেখছি। মাইনক্রাফট আমার বিরক্তি, যখন পাবজি বা ফ্রি ফায়ার আসে নাই তার আগেই, আর ওরা এখনো 8 বিটেই আছে, ওই রেজোলিউশনই এখনোই আছে 8 বিট। 2016 সালে ভাইরাল হচ্ছে কিন্তু মাইনক্রাফট। ভাই এই কালারটা তো ভালো লাগে, এইজন্যই তো ওরা আর জিটিএ 4 আর জিটিএ 5 টা কেন ভাইরাল? কারণ জিটিএ 5 এর রেজোলিউশন 3D এন্ড দেন কাস্টমাইজড গেম, মানে আমার মন মতো খেলবো ভাই, এখানে কোনো রুলস নাই, কিছু নাই, আমি আমার মতো করে শহরটাকে চালাবো। এই কারণে জিটিএ 5 টা কিন্তু এত ভাইরাল। কিন্তু মাইনক্রাফট এত কেন ভাইরাল একটু কমেন্ট করে জানাবেন। মাইনক্রাফট আমি এখন পর্যন্ত খেলিনি, মাইনক্রাফট খেলছেন কমেন্ট করে জানাবেন। মাইনক্রাফট অনেকে নেশায় পরিণত হয়ে গেছে। 2018 সালে টেট্রিসের বাদ ওই সবের দিন নাই, মানুষের টেস্ট চেঞ্জ হইছে। 2018 আসছে, ফ্রি ফায়ার তো আসার কথা, দেখি তো না, ফ্রি ফায়ার নাই। ফ্রি ফায়ার কিসের? পাবজি লাভার ভালোবাসা দিবেন। পাবজি কিন্তু ভাইরাল, যারা পাবজি খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 2019 সালে টপ গেম ছিল। আচ্ছা আমরা কোন গেমটা যেন খুঁজতেছিলাম? ফ্রি ফায়ার। কারা খেলে? গরিব গেম সেটা। আচ্ছা গরিব গেমস, ইয়েস। অলরেডি মাইনক্রাফট 200 মিলিয়ন চলে ও গেছে। মাই গড। রেড ডেড 2 আমরা 2020 আছি, তো পাবজি একটা ধাক্কা দিবে মেবি 21-22 যখন করোনা ভাইরাসটা শেষ হয়। আচ্ছা মাইনক্রাফটের ভিতরে কি এত আছে যে মাইনক্রাফট গেমটা এত মানুষ খেলছে 2020 সালে? ভাই এই মাইনক্রাফট দিয়া মানে প্রচুর ইউটিউবাররা বহুত টাকা কামাই নিয়ে গেছে। জিটিএ 5 টপে চলে গেছে, পাবজি কিন্তু ডাউনে যাচ্ছে, দেখছো? পাবজি কিন্তু ডাউনে যাইতেছে। উঠবে 21 সাল 22 সালে একটা ধাক্কা দিবে। কিন্তু আমরা যেটা খুঁজতেছি, ওই যে বললাম যে গরিব গেমস, তো এইজন্য পাবজি। আচ্ছা ফ্রি ফায়ার কি পিসিতে নাই? ফ্রি ফায়ার পিসিতে নাই, এই কারণে হয়তো এটাকে ভিডিও গেম হিসেবেই গণ্য করে না। ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড গেম, ওকে? ওটা হচ্ছে বাচ্চাদের খেলা, কার্টুন খেলা, এই কারণে হচ্ছে ওটাকে এখানে অ্যাড করে নাই। এখানে অলরেডি পোকেমন আছে, পাবজি আছে। পাবজিটা কিন্তু উঠতে পারতেছে না, দেখছো 2022 সালে অতটাও কিন্তু পপুলার হয় না। বাট মাইনক্রাফট, আমার মনে হয় কি মাইনক্রাফট টপ ওনে থাকবে। তারপরে ভাইস সিটি 5 6 তো আসবে। তারপরে কি আছে? তারপরে টেট্রিস ডাউনে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবথেকে মাইনক্রাফটের কিন্তু মানে ইটা বাড়তেছে বেশি 2023 সালে। তারপরে যে গেমগুলো আছে এগুলো কিন্তু পাবজি একটা ধাক্কা দেবে রে, এখন মনে হয় যাইবে। না পাবজি ধাক্কা দেবে না। 3 নম্বরে যাইতে পারবে। পাবজি যত বছরে যাইতেছে, পাবজির তত জনপ্রিয়তা হারাইতেছে। তো যারা ওই যে আস্তে আস্তে ওই টাইমটা তো চলে যাইতেছে, তখন তো ফ্রি মানুষ ছিল, এখন তো ফ্রি মানুষ। টপ গেম মাইনক্রাফট খেলতেই হবে, খেলে ফেলবেন। ইয়েস, টপ 4 এ পাবজি, 4 এ 5G। তারপরে এখন পর্যন্ত আর মনে হয় উঠতে পারবে না। আমাদের রেস কমপ্লিট সালের ভিতরে 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে, 4 নম্বরে তাহলে পাবজি 4 নম্বরে। আর যারা ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ার মোবাইল গেম, এটা ভিডিও গেম না, মানে এটা কম্পিউটার গেম না, এই কারণে এই লিস্টে এটা আসেনি। আশা করি থাকলে এখনই বাচ্চাদের গেম ফেলে দিন, পাবজি না, পাবজিতে আসুন।